হাই, রেডক্সের 30টা কোশ্চেন আলোচনা হয়ে গেছে। আর অ্যালেনের কাল এক্সাম, মানে এটা যখন আপলোড হবে সেটা রবিবার হবে, আর রবিবারই এক্সাম। তো থার্মোডাইনামিক্সের 30টা কোশ্চেন পারলাম না, তাহলে 10টাই আজকে দিচ্ছি। তাহলে এই 10টাই দেখে যেও, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো এবং কোশ্চেনগুলো সলভ করতে থাকো। তাহলে থার্মোডাইনামিক্সের আজকে হবে 10 কোশ্চেন। তাহলে দেখে নাও। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর নট এ স্টেট ফাংশন। আচ্ছা, এটা বলার আগে তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল, অনেকে মেসেজ করছিল, টেলিগ্রাম চ্যানেলের নেম হচ্ছে কি কেমিস্ট্রি, এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে। আর যদি ইনস্টাতে কেউ ফলো করতে চাও, ইনস্টাতে সেটা হচ্ছে বিশ্বজিৎ কর 474, এটা হচ্ছে আমার আইডি, ফলো করতে পারো, ওইখানেও আপলোড হয়ে যায় আর চ্যানেলটাতে দেখতে পারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে মুছলাম। যে থার্মোডাইনামিক্সে হিট অ্যান্ড ওয়ার্ক বাদে আর বাকি সব স্টেট ফাংশন, হিট অ্যান্ড ওয়ার্ক বাদে আর বাকি সব স্টেট ফাংশন। তাহলে দেখো, এটা হবে পাথ, হুইচ অফ দ্য ফলোয়িং আর নট এ স্টেট ফাংশন। তাহলে অপশান কি, এটাও হবে আর এটাও হবে। আচ্ছা, এটা কেন হলো না, তার কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। তাহলে এইটা সমান সমান কী হতে পারে, এইটা আর এইটা একটা এনার্জি, আর এনার্জি অলওয়েজ কি ফাংশন, স্টেট ফাংশন। আচ্ছা, তাহলে এইটা কি হবে, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, বা ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এস। তাহলে এইটাও একটা এনার্জি, এইটাও একটা কি এনার্জি, তাহলে এটাও কি ফাংশন হবে, স্টেট ফাংশন। তাহলে কোন দুটো অপশান হতো, এই দুটো অপশান হতো নট এ স্টেট ফাংশন। ফর দ্য রিয়াকশন FeCO3 সলিড থেকে FeO সলিড প্লাস CO2 গ্যাস, ডেল্টা এইচ বলেছে এত অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস, দেন দ্য ডেল্টা ইউ কত হবে। তাহলে এটা একটা রিয়াকশান, তাহলে রিয়াকশানের ক্ষেত্রে ডেল্টা এইচ আর ডেল্টা ইউর ফর্মুলা হচ্ছে এইটা, ডেল্টা এনজি আর টি। আর যেখানে ডেল্টা এনজি হবে স্টয়চিওমেট্রি অফ প্রোডাক্ট মাইনাস স্টয়চিওমেট্রি অফ রিয়াক্ট্যান্ট, কার, ফর গ্যাসের স্টয়চিওমেট্রিগুলো। তাহলে এখানে ডেল্টা এনজি কত হবে বলো, প্রোডাক্টের একটাই গ্যাস আছে, তাহলে এই দুটো বাদ, তাহলে এক, তাহলে কী হবে, ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস 1, আর হচ্ছে কি 8.314 ইন্টু টি হচ্ছে 298 কেলভিন, আর এটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস 1 ইন্টু 8.314 ইন্টু 298 কেলভিন, তাহলে জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। আর ডেল্টা এইচের ভ্যালু কত দেওয়া আছে বলো, 80.8 কিলো জুল, সমান কত হবে ডেল্টা ইউ। আর এইটা মনে রাখবে, 8.314 ইন্টু 298 কেলভিন হয় কত, 2.5 কিলো জুল, এটা মনে রাখবে, ঠিক আছে। আর এর থেকে 12 করে বাড়তে থাকলে 0.1 করে অ্যাড হবে, কি বুঝতে পারলে। তাহলে 30 ডিগ্রি, তাহলে এখান থেকে 12 অ্যাড করে দাও, 298 প্লাস 12, তাহলে এইটাতে হবে 2.6 কিলো জুল, কি বুঝতে পারলে। আচ্ছা, এইটাতে অ্যাড করলে তাহলে কত, 3010 2.6 কিলো জুল হবে। তাহলে মুছলাম এটা। তাহলে এখানে তাহলে কত হবে, 2.5 কিলো জুল এইটা। তাহলে ডেল্টা ইউটা কত আসবে বলো, ডেল্টা ইউটা হবে 82.8 মাইনাস 2.5, তাহলে কত হবে 80.3। তাহলে কোন অপশানটা আছে, এই অপশানটা হবে। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, ফর হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস ডেল্টা এস ইজ নেগেটিভ। আচ্ছা, ডেল্টা এস পজিটিভ কখন হবে, ডেল্টা এস মানে
কাউকে ফ্রিতে ছেড়ে দেওয়া, কারোকে চাপে না রাখা, কারোর নম্বর অফ বন্ধু কমিয়ে দেওয়া, এগুলোর ক্ষেত্রে কী হয়ে যাবে, ডেল্টা এস কী হয়ে যাবে, নেগেটিভ। ঠিক আছে, আর ডেল্টা এস পজিটিভ কী হবে, কারোর বন্ধু বাড়িয়ে দেওয়া, তাহলে বন্ধু যত বাড়বে সে তত বেশি খুশি হবে। ঠিক আছে, বা কারোকে চাপ মুক্ত করে দিলাম। ঠিক আছে, বা কোনো তার স্টেট যদি চেঞ্জ করে দিই, যদি কেমিস্ট্রির ভাষায় বলি, যদি সলিড থেকে লিকুইড গেলাম, লিকুইড থেকে গ্যাস গেলাম, এগুলোর ক্ষেত্রে ডেল্টা এস বেড়ে যাবে। তাহলে দেখো এর বেড়ে যাওয়া, তাহলে এ ডেল্টা এস কী হবে, পজিটিভ। আচ্ছা, ডায়মন্ড থেকে গ্রাফাইট গেলে এরও ডেল্টা এস হবে কি, পজিটিভ। এ আগে এটিএম ছিল, কিন্তু একে প্রেশার চাপ দিয়ে দেওয়া হলো, তাহলে সে স্বতঃস্ফূর্ত থাকবে না, মানে ওর টেনশান পড়ে গেল, তাহলে এ ডেল্টা এস কী হবে, নেগেটিভ। এইখানে দেখো দুটো ফ্রেন্ড ছিল, কিন্তু এইখানে কটা ফ্রেন্ড হয়ে গেল, 3টা, তাহলে এরও ডেল্টা এস কী হবে বলো, পজিটিভ। তাহলে কোন অপশানটা হবে, অপশান সি। তাহলে এই প্রসেসটার ক্ষেত্রে ডেল্টা এস কী হবে, নেগেটিভ। ঠিক বুঝলাম। দেখো কি বলছে, 4 নম্বর কোশ্চেন বলছে 2 মোল অফ অ্যান আইডিয়াল মনোঅ্যাটমিক গ্যাস আর হিটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অফ 2 atm ফ্রম এত টু এত ডিগ্রি সেলসিয়াস, ক্যালকুলেট দ্য ডেল্টা এইচ। তাহলে ডেল্টা এইচ সমান কী হয় জানো কি, সিপি এনসিপি T2 মাইনাস T1, এটা হচ্ছে ডেল্টা এইচের ফর্মুলা, যখন কনস্ট্যান্ট টেম্পারেচারে কনস্ট্যান্ট প্রেসারে ওয়ার্ক করা হবে, কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার বাড়ানো হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 মোল, আর সিপি সমান কত দেওয়া আছে বলো, 5R ইন্টু 2, আর T2 সমান কত এইটা, তাহলে কত হবে 373 কেলভিন, আর T1 হচ্ছে 298 কেলভিন। হয়েছে, তাহলে আর এর জায়গায় বসাতে পারি 2, তাহলে কত হবে, 2 কাটবে, তাহলে 10 ইন্টু এইটা হবে 75 কেলভিন, তাহলে কত আসবে, আচ্ছা কেলভিন নয়, এটা হবে ক্যালোরি। কেন, এখানে আর এর ভ্যালুটা বসাও, আর এর ভ্যালু কত বসবে, ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর এটা ইন্টু কেলভিন, কেলভিন কেটে যাবে, আর যেটা বেরোবে ক্যালোরি পার মোল, তাহলে কত বেরোবে 175 ক্যালোরি মোল ইনভার্স। তাহলে কোন অপশানটা হবে, এই অপশানটা। বলছে মোল ইনভার্স নেই নাকি, ডেল্টা এইচ ডেল্টা ইউ সবসময় পার মোলে ক্যালকুলেট করা হয়, এই জন্য মোলটা আপনা আপনি উঠে যাবে। ঠিক, তাহলে কোন অপশানটা হবে, অপশান বি। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, 1 মোল of a perfect gas expand reversibly and isothermally up to 10 times of its original volume, the change of entropy। তাহলে কোনো এন্ট্রপি চেঞ্জের ফর্মুলা কি হচ্ছে, এন সিভি এলএন T2 বাই T1 প্লাস এন আর এলএন V2 বাই V1, তাহলে V2 বাই V1 এর জায়গায় কি লিখতে পারি, P1 বাই P2 দিয়ে কি বলেছে, আইসোথার্মাল, তাহলে আইসোথার্মাল মানে এইটা হচ্ছে এইটা আর এইটা সেম, তাহলে এইটা 1 হবে, তাহলে 0 হবে, তাহলে এই অপশানটা থাকবে না, এই টোটালটা থাকবে না। তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে থার্মাল প্রসেসের ক্ষেত্রে এইটা, তাহলে লিখতে পারি 2.303 N ইন্টু আর লগ অফ P1 বাই P2, বা 2.303 ইন্টু কত মোল বলেছে, 1 মোল, তাহলে 1, আর তাহলে লগ অফ পি, তাহলে আইসোথার্মালি রিভার্সিবলি অ্যান্ড আইসোথার্মালি 10 টাইম, আচ্ছা 10 টাইম অরিজিনাল ভলিউম, তাহলে এখানে ভলিউমে দেওয়া আছে, তাহলে V2 বাই V1, তাহলে P1 P2 বসানোর দরকার নেই, তাহলে কি হবে V2 বাই V1, তাহলে লগ 10 বাই 1, কারণ কি ইনিশিয়াল ভলিউম 1 ছিল, ফাইনাল এতে চলে গেছে, তাহলে লগ 10 এর মান কত জানো কি 1 হয়, তাহলে 2.303 আর এটা হবে 1, কারণ কি লগ 10 এর ভ্যালু কত হয় 1, তাহলে অপশান হবে ডি। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে, গিভেন দ্যাট 2CO গ্যাস প্লাস O2 থেকে 2CO2 তার একটা
এনথালপি ভ্যালু দেওয়া আছে, এইটার একটা এনথালপি ভ্যালু দেওয়া আছে, দিয়ে বলছে কি দ্য এনথালপি অফ ফরমেশন অফ কার্বন মনোক্সাইড কত হবে। তাহলে এনথালপি অফ ফরমেশন কাকে বলে, 1 মোল কার্বন মনোক্সাইড তার এর ন্যাচারাল স্টেট থেকে, কার্বন নেচারে পাওয়া যায় কিন্তু অক্সিজেন O2 ফর্মে পাওয়া যায়, তাহলে এইটা হচ্ছে ন্যাচারাল স্টেট থেকে 1 মোল তৈরি হবে, তাকেই বলা হবে এনথালপি অফ ফরমেশন। তাহলে এইটা বানাবো এই দুটো ইকুয়েশন থেকে। তাহলে দেখো এই ইকুয়েশনটা আছে কিন্তু সিওটা কোন সাইডে আছে, লেফটে, তাহলে এটাকে রাইট করতে হবে। তাহলে লিখতে পারি 2CO2, সেখান থেকে লিখতে পারি O2 + 2CO। তাহলে এই ইকুয়েশনটাকে উল্টালাম, তাহলে এর ভ্যালুটাকেও উল্টে দিতে হবে, তাহলে কি হবে P কিলোজুল। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা দেখো, কার্বন যেরকম আছে সেরকম, কারণ কার্বন লেফটে আছে, এই ইকুয়েশনটারও কার্বন লেফটে, মানে এই দুটো ইকুয়েশনকে এমনভাবে এমন কিছু করব যাতে এই ইকুয়েশনটাকে আসে। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে কার্বন প্লাস O2 দিয়ে সেখান থেকে কী হবে CO2, এইটা কত আছে বলো, এইটা কোনো উল্টাইনি, তাহলে কিউ কিলোজুল। তাহলে কি হবে, কি বানাতে হবে, 1CO বানাতে হবে, কিন্তু এখানে কত আছে বলো 2CO। তাহলে এই ইকুয়েশনটাকে বা এই ইকুয়েশনটাকে কী করব বলো দেখি, 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে এটা 2 উঠে যাবে, এটা হাফ হয়ে যাবে, এটা 2 উঠে যাবে, তাহলে এইটা কত দিয়ে ভাগ করব 2 দিয়ে। তাহলে দেখো এই ইকুয়েশনটাকে টোটালটাকে যোগ করে দাও, CO2 কেটে গেল, তাহলে কত হবে C, আর এদিকে 1 থেকে তাহলে O2 সমান কত হবে CO। তাহলে এই ইকুয়েশনটাকে টোটাল ইকুয়েশনটাকে কী করলাম অ্যাড, তাহলে এই ভ্যালুটাকেও অ্যাড করবে P/2 - Q। তাহলে এই অপশানটা কোথায় আছে বলো, এইটা এই অপশানে, তাহলে এইটাকে এ করে দেখো P - 2Q/, কত হবে 2, তাহলে কোন অপশানটা হবে, অপশান ডি। তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নম্বর 7 কি বলছে, দ্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ CH4 ইজ 400 kilocalorie per mole and that of ethane is 670 kilocalorie mole inverse, then find out the CC bond energy each। তাহলে CH4 এর স্ট্রাকচার হচ্ছে কটা, এইটা, তাহলে এইখানে CH বন্ড কটা আছে 4টে, তাহলে 4টে CH বন্ডের এনার্জি কত বলেছে 400। তাহলে একটা CH বন্ডের এনার্জি কত হবে বলো 400/4, তাহলে 100, তাহলে একটা CH এর বন্ড এনার্জি এত কিলো ক্যালোরি হয়েছে, এটা CH এর মধ্যে পেয়ে গেলাম। এবার C2H4 মানে C2H6, এইটা C2H6, তাহলে এর মধ্যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 6 CH বন্ধন আছে মানে প্লাস একটা কি বন্ধন আছে সিসি, তাহলে একটা কি বন্ধন আছে সিসি, আর এর টোটাল এনার্জি কত দেওয়া আছে এইটা কিলো ক্যালোরি। তাহলে এই সমীকরণটাই বসিয়ে দাও, সিসির বন্ড কত হবে 6 × 100 প্লাস সিসি সমান কত এইটা, তাহলে সিসি বন্ড এনার্জি কত হবে এইটা -16 600, তাহলে কত হবে এইটা কিলো ক্যালোরি। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশান বি। ঠিক দেখলে, তাহলে কি এর মধ্যে 6টা CH বন্ধন, 6টা CH বন্ধন প্লাস একটা সিসি বন্ধন, তাহলে সিসি বন্ধন, আর উপরটা থেকে তো আমরা একটা CH বন্ধনের এনার্জি পেয়ে গেছি, তাহলে বসিয়ে দিল, সিম্পল। আচ্ছা দেখো, তাহলে কোশ্চেন নম্বর 8 কি বলছে, বলছে 7 গ্রাম অফ N2 গ্যাস অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস ইজ এক্সপান্ড স্লোলি। আচ্ছা স্লোলি কথাটা মানে হচ্ছে, স্লোলি মানে হচ্ছে তো তোমাকে বলে দিয়েছে রিভার্সেবলি হয়েছে, আর আইসোথার্মালি, তাহলে আইসোথার্মালি বলা আছে, স্লোলি বলা আছে। ফ্রম ইনিশিয়াল, তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কী হয়, W = -nRT ln V2/V1। এখানে কি দেওয়া আছে প্রেশার, তাহলে কি হয়ে যাবে এইটা হয়ে যাবে P1/P2। তাহলে বসিয়ে দেখো n হচ্ছে কত, গিভেন ওয়েট, n দেওয়া নেই বের করতে হবে, গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট
এইটার সমান কত মাইনাস ইন্টু আর এর মান 8.314 আর টির মান কত দেওয়া আছে 300 ইন্টু ln p1 কত দেওয়া আছে 0.5/0.1, তাহলে এটা কেটে যাবে, তাহলে 0.5, তাহলে বসাও মাইনাস 20/8 ইন্টু 8.314 ইন্টু 300 ইন্টু ln 5 এর মান তো বলেই দেওয়া আছে তো 1.6, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসবে কত, আচ্ছা এইটা ক্যালকুলেশন করলে আসবে 996 মাইনাস 996 কিলো, তাহলে অপশান এ হবে ঠিক। আচ্ছা তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে H2SO4 প্লাস 2NaOH একটা নিউট্রালাইজেশন রিয়াকশান, সেই নিউট্রালাইজেশন রিয়াকশানের প্লাস এত হিট বেরায়, তাহলে তার এনথালপি কত, তাহলে এখানে হিট কি করেছে রিলিজ করেছে, তাহলে ডেল্টা এইচ কি হয়ে যাবে বলো দেখি নেগেটিভ, তাহলে এনথালপিটা কি হবে নেগেটিভ, কারণ কি হিটটা কি করেছে রিলিজ করেছে, তাহলে নিশ্চয়ই অ্যান্সারটা নেগেটিভে হবে, তাহলে এই দুটো অ্যান্সার তো হবেই না, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা হবে, তাহলে দেখো H2SO4 প্লাস 2NaOH, তাহলে এইখানে এইটা কত 2H প্লাস প্লাস 2OH মাইনাস, তাহলে এর এন ফ্যাক্টর কত 2, তাহলে এন ফ্যাক্টর 2, তাহলে এ ইকুইভ্যালেন্ট কত লাগবে বলো y ইন্টু 2 এনার্জি লাগবে, কারণ কি H2SO4কে নিউট্রালাইজড করতে H2SO4কে নিউট্রালাইজড করতে ক মোল NaOH লেগেছে বলো 2 মোল, তাহলে এন ফ্যাক্টর হবে এইটা, তাহলে এইটার সামনে মাইনাস আছে, তাহলে কোন অ্যান্সারটা হবে এইটা মাইনাস 2y কিলো ক্যালোরি ইকুইভ্যালেন্ট ইনভার্স। আচ্ছা আজকের সিরিজের লাস্ট কোশ্চেন হচ্ছে এইটা, তাহলে দেখে নাও কী বলছে, দ্য ফলোয়িং রিয়াকশান আর গিভেন, তাহলে এই তিনটা রিয়াকশান দেওয়া আছে, বলছে এই তিনটা থেকে এমন কিছু করো যেটা এনথালপি অফ ফরমেশনের সমান হবে, তাহলে এনথালপি অফ ফরমেশন মানে সবসময় বলেছি এটা ডান দিকে থাকবে এবং এইটা সবসময় 1 মোল থাকবে এবং এইটা তার কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট থেকে, তাহলে সি প্লাস 2H2, তাহলে এইটা হবে মেন ইকুয়েশন, তাহলে এই তিনটা ইকুয়েশনকে এমনভাবে রিঅ্যারেঞ্জ করো, এমন যা কিছু করো যাতে আলটিমেট এইটা আসে, তাহলে দেখো CH4টা লেফটে আছে, তাহলে এটাকে কি করতে হবে উল্টাতে হবে, তাহলে কি হবে CO2 প্লাস 2H2, সেখান থেকে কী হবে বল দেখি CH4 প্লাস 2O2, তাহলে এটা উল্টে গেলে এটাও কি হবে ভ্যালুটা উল্টে যাবে মানে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তাহলে সিটা ডান দিকে আছে সিটাও ডান দিকে, তাহলে C প্লাস O2, সেখান থেকে কী হয়ে যাবে CO2 এটা মাইনাস y, আর H2 ডান দিকে আছে H2 ডান দিকে, তাহলে সেম থেকে যাবে H2 প্লাস হাফ O2, সেখান থেকে কত হবে 2H2, কিন্তু H2টা কটা লাগবে দুটো, তাহলে নিশ্চয়ই এই ইকুয়েশনটার সঙ্গে 2 গুণ করব, তাহলে এটা তো থাকবে না, এটা হলে কত হবে মাইনাস 2Z, তাহলে টোটাল ইকুয়েশনটাকে কী করে দাও অ্যাড করে দাও, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ তাহলে টোটাল ইকুয়েশনটাকে কী করলাম অ্যাড করে দিলাম, তাহলে অ্যাড করলে দেখো O2 কেটে যাবে, CO2 কেটে যাবে, জল কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে C প্লাস 2H2, সেখান থেকে কী হবে CH4, তাহলে এই ইকুয়েশনটা টোটালটাকে কী করলাম তিনটা ইকুয়েশনকে অ্যাড করলাম, তাহলে এই ভ্যালুও কী হয়ে যাবে 8, তাহলে x মাইনাস y মাইনাস 2Z, এইটা হবে অ্যান্সার, তাহলে আচ্ছা এইটা হবে তাহলে অ্যান্সার x মাইনাস y মাইনাস 2Z, তাহলে এরকমই করতে হয়, ঠিক আছে, থ্যাংক ইউ।